হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা আবার খেলে যাচ্ছি মাইনক্রাফট। তো আপনারা ভাবছেন আমি এই জায়গায় কী করতেছি? আমার তো এন্ড পোর্টালে যাওয়ার কথা ছিল। আমি জানি না যে আপনারা বিশ্বাস করবেন নাকি করবেন না। আমি এন্ডার ড্রাগনকে মাইরা আইসা করছি, এটা ভিডিও বানাইছি, কিন্তু রেকর্ড হয় নাই। আমার কাছে একটা স্ক্রিনশট আছে, সেটা আমি ছাড়বো হচ্ছে আমার পোস্টের অপশানে, যেখানে আপনি দেখতে পারেন। তো আমি আজকে আপনার সব এক্সপ্লেন করবো যে আমি কি করছিলাম এন্ড পোর্টালে ছায়া, আর আমার কাছে এন্ডারে গাছ কিনা সেটাও আজকে এপিসোড আমরা জানতে পারবো। আর এখানে আমি একটু আপডেট করছি, আমার ঘরটা জায়গায় দেখাইছিলাম। তো ভিডিও না করে চলো শুরু করা যাক আজকে এপিসোড। তো আমি আগে দেখাই নাই যে আমি এন্ডার ড্রাগনের এক জায়গায় রাখছি। তো আমি তো সামনে ভিলেজার আনতেছি, তার জন্য এই জায়গায় আমি একটা আয়রন ডোর লাগায় রাখছি। আর এই জায়গায় হচ্ছে আমার এন্ডার ড্রাগনে, দেখতে পারতেছেন আপনারা ভালো মতো। আর রুমটা পুরো আমি একেবারে ফুল সিকিউরিটি সিস্টেমে আটকে রাখছি। আর এটা যে কি করতেছে, ইস রে, এটা ভাঙতে মিলে গেছে। তো যেটাই হোক, তো এটা হচ্ছে এন্ডার ড্রাগন, যেটা আমি এই জায়গায় সারা জীবন থাকবে, কারণ এটা ভাঙে কেমন আমি নিজে জানি না। আচ্ছা, ড্রাগনের ইউজটা কি, এটা আপনি একটু কমেন্টে বললেন। তো চলো এখন আমরা যাই, আমি এক্সপ্লেন করতে হবে আমাকে যে আমি কী করছি। তো সবার প্রথমে আমি যাচ্ছিলাম হচ্ছে এন্ডার ড্রাগনকে মারার জন্য। আমি একটা ভিলেজ পাইছিলাম, যেটা আপনারা জানেনই। এই ভিলেজের নিচেই কিন্তু এন্ডার ড্রাগন এন্ড সিটি ছিল। তো আমি এই এন্ড সিটির মধ্যে, মানে এন্ড সিটি না, এন্ড স্ট্রং হোল্ড ছিল, হ্যাঁ স্ট্রং হোল্ডের জায়গায় গেছি। তারপর যাওয়ার পর অনেকগুলো মবও ছিল, টর্চও ছিল। আমি আপনাদেরকে যা দেখাতে পারি এখন রাত হয়ে গেছে, তো আমরা এখন যা দেখাবো যে স্ট্রং হোল্ডটা কই আসলে। ও না, স্ট্রং হোল্ডটা এখন দেখানো যাবে না, কারণ আমি রাস্তায় বেরিয়ে গেছি, অনেক দূরের রাস্তা। কিন্তু আমি আজকে আপনাদের ভিলেজে নিয়ে যাবো, যেটা আমি পাইছিলাম। তো একটু ঘুমাই নাই। তারপর আমি কি জায়গায় ডাইনোড্রাগনে মারছি, আমি 2বার মরছি, লিটারালি 2বার। তারপর আর কি আমি ডাইনোড্রাগনে মেরে ফেলছি, কিন্তু রেকর্ডটা হয় নাই। আমি অনেক কষ্ট পাইছি। আমি মাইনক্রাফট খেলাই বন্ধ করে দিই, বাবা এমন মরে গেছিল ওই সময়। আমার কোনো গেমই খেলতে মন চাইতেছিল না ওই সময়। মানে ওই সময় আমার যেমন কষ্টটা লাগছে, কিন্তু অ্যাটলিস্ট আমি ড্রাগন তো মারছি। আপনারা বিশ্বাস করবেন না আমি জানি, আর এই কথাটা কেউ বিশ্বাস করবো না, আমি জানি। তো আমি তাদের প্রস্তুতি নিয়ে নেই ওখানে যাওয়ার জন্য, ভিলেজে যাওয়ার জন্য। দিকে আমার কাছে একদিন খাবার আছে নাকি না আমিরাও জানি না। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবার হয়ে যায়, যাতে আমি আর এই মাইনক্রাফট আমার খেলতে মন চাইতেছে না। একা দুই না, ভিউজও আসে না, আবার অত কিছু নয় না মাইনক্রাফটে। তো আমি মাইনক্রাফটে ব্রেক করতেছি, এটাই হচ্ছে দ্য লাস্ট এপিসোড অফ মাইনক্রাফট। আই ডোন্ট নো, যদি সাপোর্ট দেখান তাইলে আমি মাইনক্রাফট খেলতে পারি, নাহলে আমি মাইনক্রাফট আর অনেক দিন পর খেলতে পারি, কারণ আমার আরও অনেক বড় গেম খেলা বাকি আছে, সেগুলো আমার খেলতে হবে। চলে এখন আমরা চলে যাই আমাদের ভিলেজের উদ্দেশ্যে, মানে দেখাই ভিলেজটা কোন জায়গায়। এটা তো আমাদের ঘর। আমার টর্চ কিনে, টর্চ লাগবে না, তাকে একদিন টর্চ লাগাতেছে। তো চলো যাই আমাদের ভিলেজের দিকে। আর এগুলো সব আমি আরও আপগ্রেড করছি উপরে, এটাও দেখা যাচ্ছে উপরে অনেকগুলো আপগ্রেড করছে জায়গায়। এই জায়গায় আমি কী করছি, উইট, এটা হচ্ছে ভিলেজার্সদের জন্য আমি জায়গায় ফার্মিং করে রাখছি। যখন এই জায়গায় ভিলেজার্স আসবে এই সময় আমি এই জায়গায়, আর আমি একটা আলাদাই সিদ্ধান্ত নিয়েছি, যেটা হচ্ছে আমি ভিলেজদের এই রুমে না, আমি অ্যাকচুয়ালি এই জায়গায় ভিলেজার্স আটকাবো না, আমি আটকাবো হচ্ছে এই জায়গায় একটা রুম বানাই। ইয়েস, আমার এই এলাকার মধ্যে ভিলেজার্সটা হবে। নেক্সট এপিসোড আই থেকে আপনারা ওগুলো দেখতে পারবেন, নেক্সট এপিসোডের পরের এপিসোড আই থেকে না। তো এই জায়গাটা আমাকে আরও অনেক কিছু কাজ করতে হবে।
তো আমি আজকে যাচ্ছি ভিলেজ দেখাবো। আপনারা দেখছেন মনে আগে, এই বিষয়টা আমার মনে নাই এত কিছু, কিন্তু আমি এই ফার্মিংটা করছি ভিলেজার্সদের জন্যই। এখান থেকে আমি ভিলেজার্সটা গ্রো করাতে পারবো। মানে ক্যারেট আছে, এই জায়গায় উইট আছে, পর্যাপ্তই হবে এটা ভিলেজার্সদের জন্য। তো আপনারা টেনশন করি না, আমার মানে টেনশন তো আপনারা করবেন না, আমি করবো। কারণ আপনারা মানে ভাইবেন না যে মাইক্রাফ্ট খেলা বলতে করে দিচ্ছি, এমন না। আমি মাইক্রাফ্টে আরও এপিসোড ছাড়বো বিল্ডিংয়ের, মানে এখানে অনেকগুলো বিল্ড বানাবো। এই জায়গায় পাশেই একটা নদী আছে, ভাবতেছি শিপ বানাবো। এই যে এই নদীর জায়গায় ভাবতেছি আমি একটা শিপ বানাবো, টাইটানিক টাইপেরই। এত বড় তো মানাতে পারবো না। ওকে, তো চলো টাইম পাস না করে আমরা যাওয়া চাই ওই ভিলেজের উদ্দেশ্যে। কিন্তু এটা একটু মনে রাখেন যে আমি ব্রেক নিতেছি মাইনক্রাফটের থেকে কয়েকদিনের জন্য। আমার তো মনে হয় না 2024 সালে মাইনক্রাফট খেলা হবে। আমার আরও অনেক রকমের গেম খেলতে হবে। আইসক্রিম বাকি আছে 8 পর্যন্ত চ্যাপ্টার, আমি এখনও 2ও খেলি নাই। গ্র্যানি অ্যান্ড এসে কিন্তু নতুন আপডেট তো আসবে, সেগুলো খেলতে হবে। অথবা ফ্যানমেড, আর অনেক গেম বাকি আমার। ইভেল নানও খেলতে হবে, ইভেল নান খেলছি, বাট মিস্টার মিটও খেলতে হবে। আর অনেক গেম খেলা বাকি আছে। স্টাম্বল গাইস তো আমি শুধু লাইভ স্ট্রিমে বানাই ভিডিও। এখন নদীটা কোন জায়গায় দিন পার করতে আমি ভুলে গেছি। এই জায়গায় কোন জায়গায় দেখি একটু সামনে যাবে। হ্যাঁ, ওই জায়গায় টর্চ লাগানো, সামনেই যাবে। তো চলো যাওয়া যাক সামনে। এই বোর্ডটা কেমন জানি একটু বেশি আনকন্ট্রোল হয়ে যায় হাত থেকে। এই নদীর একটা ব্রিজ বানাইতে হবে, বুঝছি। আজকের এই বিষয়ে একটা ব্রিজ বানানো যাক। এখন এটি মনে রাখেন যে আমি এখন মাইনক্রাফট কুইট করতেছি, কারণ আমার এখন এই গেমটা খেলার প্রতি এত ইন্টারেস্ট নাই। আমার অনেক বেশি রাগ করতেছে এখনও। আমি জানি কথা আপনারা বিশ্বাস করবেন না, আবার আমারও। তো এটা হচ্ছে সেই ভিলেজটা। আমার এখনো কথা বলতে মনে চাইতেছে না, মাথা তো রাগ উঠতেছে। আমার সবচেয়ে মনে তো রাগ ওঠার কারণ কি জানেন? আমি এন্ডার জায়গাকে মারার পরে আমার একটা এন্ডারম্যান মেরে ফেলছে। আমার সব এক্সপিরিয়েন্স সব, যেটা আমি এন্টারমেন্ট করতে পারতাম না, যেখানে সব এক্সপিরিয়েন্স আমার চলে গেছে। তার জন্য আমার আরও রাগ উঠতেছে। তো এটা হচ্ছে সেই ভিলেজটা, জায়গায় ভিলেজার্সও আছে, দেখতে পাচ্ছেন ওরা কীভাবে কালেক্ট করতেছে ওগুলা। এরকম আমার প্রথমবার দেখলাম মাইনক্রাফটে। শান্তি জীবনে আমি ওদেরকে ডিস্টার্ব করবো না, জাস্ট ওদেরকে একটা ট্রেডের একটা করতে হবে। আরও ভিলেজ থাকলে ভালো হতো সামনে। আর এই জায়গায় আয়রন গোলেম আছে, আয়রন গোলেম থাকে এই জায়গায় ভিলেজার। আমি শুধু 3-4টা ভিলেজের ওই জায়গায় নেব, বেশি না, নাকি একটাও নেব না। হ্যাঁ, ভিলেজার তো অনেক কঠিন একটা টাস্ক। তো এখন আমরা দেখি আমাদের কাছে প্ল্যাঙ্কস আছে, কিন্তু এত প্ল্যাঙ্কসটা কাজ হবে না। আমাদের একটা এক্স দরকার ছিল, এগুলো তো আমি আনি না। দেখি এখান থেকে এক্স বানানো লাগবে একটা ক্রাফটিং। ভাই আমার ফুল দিয়ে কোনো লাভ নাই, আমার মেরুস্থানে গরম। ব্ল্যাক স্মিথের হাউস তো আমি আগে থেকে লুটে রাখছি মনে হয়। দেখি আছে নাকি আরও হাউস ব্ল্যাক স্মিথের। না, এই ভিলেজটা অনেক ছোটো, আমাকে বানাইতেই হবে। চলো একটা এক্স বানানো যাক। আর দেখি এখন এই ট্রিমই কোথা দেখা পাবো। এরকম না যে আমি
ব্রিজ বানানোর জন্য ভিলেজটা ভেঙে ফেলবে, কারণ অনেকগুলো বুট আছে, বাট আমি ভাঙবো না ভিলেজটা। অনেক সুন্দর সুন্দর পরিবেশ, এই গাছটা ভাঙবো না, আমরা ভাঙবো হচ্ছে এই গাছগুলা। ও তারপর এখান থেকে স্টোন পাই আমার শুরু হয়, একটা স্টোন ভিলেজ ফেললেও ভালো, কিন্তু আমি জানি পাবো না, যেটাই হোক। এই কয়টা বুট হয়, তো গাইস আমি আজকের মতো ভিডিওটা এখানে রাখতেছি। ব্রিজটা আমি পরের এপিসোডে বানাতে পারবো, কিন্তু এটা মনে রাখেন আই কুইট মাইনক্রাফট। তো ভালো লাগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।